আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি প্রতিদিন যে 2-3টা আইটেম রান্না করি ওইগুলাই। তো আমি এইদিকে সব কিছু কুটে বেছে ধুয়ে তারপর কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। কড়াইটা একটু শুকিয়ে আসলে তারপর তেল অ্যাড করে নেব। তো আমরা অলিভ অয়েল দিয়ে রান্না করি। তো দেখতে পাচ্ছেন আমি এখন একটু তেল দিতেছি কড়াইয়ের মধ্যে। পরিমাণ মতো আমি আন্দাজ করে দিয়ে দিছি। আমি লাম রান্না বসাবো প্রথমে। তো তেল গরম হয়ে আসলে আমি এখন পেঁয়াজ অ্যাড করব তেলের মধ্যে। তো আমি আস্তে আস্তে পেঁয়াজ অ্যাড করে দিলাম। সবগুলা পেঁয়াজ আমি অ্যাড করে দেব, কারণ আমি বুনো করব, তো এই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেব। তো বুনার জন্য দেখা যায় একটু বেশি করে পেঁয়াজ দিতে হয়। পেঁয়াজগুলো কষে আসলে তারপর আমি আদা রসুন অ্যাড করব। পেঁয়াজগুলো আমি সবসময় কেটে অ্যাড করি, আর আদা রসুন তো আমি পেস্ট বা কিউব অ্যাড করি, এই জন্য পেঁয়াজগুলো আমি আগে দিয়ে দিই। দেখা যায় পেঁয়াজগুলো সতে হয়ে আসলে তারপর আমি আদা রসুন অ্যাড করি। তো এখানে দেখতে পাচ্ছেন জিঞ্জার গার্লিক পেস্ট আমি অ্যাড করব। তো মাংসের মধ্যে আমি একটু দারুচিনি, লং, এলাচি এগুলো অ্যাড করি। সব ধরনের মাংসের মধ্যে আমি এগুলো অ্যাড করি। আমি এখানে একটু দারুচিনি, লং, এলাচিও অ্যাড করছি, খুবই অল্প পরিমাণে, তেমন বেশি না। এবার নাড়াচাড়া করে ভালোভাবে পেঁয়াজগুলো সতে হয়ে আসলে তারপর মাংসগুলো অ্যাড করব। এখানে মাংসগুলো আমি ডিপ থেকে বের করে সাথে সাথে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য একটু সাদা কালার হয়ে গেছে। তো দেখা যায় সাথে সাথে যদি গরম পানি দিয়ে ছুটানো হয় তো এগুলো সাদা হয়ে যায় একটু। তো এখানে লবিউরিও আমি কেটে রেখেছি। তো এখন পেঁয়াজের মধ্যে আমি প্রথমে লামগুলা দিয়ে দেব। সামার আসলে দেখা যায় আমার রান্নাঘরে রান্না করতে করতে গার্ডেনের ভিউ দেখতে আমার অনেক ভালো লাগে। গার্ডেনে দিলে দেখা যায় কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। পুরো সামার জুড়ে আমি গার্ডেনে কাপড় শুকাতে পারি। ব্যাকগ্রাউন্ডে আবার আমার ছেলেদের বয়স শোনা যাইতেছে। তো পুরো সামারে আমি গার্ডেনে কাপড় শুকাই, ভালোই লাগে। রান্না করতেছি আর গার্ডেনে একটু ভাবলাম রেকর্ড করি। এই তো আদা রসুন পেঁয়াজ হতে হয়ে আসছে, আমি আদা রসুন পেস্টও অ্যাড করে ফেলছি। পেঁয়াজ রসুন একটু কষে আসলে তারপর আমি মাংস অ্যাড করব। আমি কিন্তু এখানে কোনো রেসিপি কাউকে শেখাচ্ছি না, নর্মাল আমি যেভাবে রান্না করি ওইটাই। এখানে দেখতে পাচ্ছেন আমি হলুদ, লবণ, বাখর, মরিচ ওইগুলার গুঁড়ো অ্যাড করছি আর কি। তো ওইগুলোও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপর আমি মাংসটা অ্যাড করব। নর্মালি আমি অনেক সময় হাতে মেখে তারপর বসিয়ে নেই এই মাংসগুলো, কারণ দেখা যায় মশলাগুলো কষানোর প্রয়োজনই পড়ে না লাম, মিট ওইগুলোর মধ্যে। দেখা যায় যে কোনো ধরনের রেড মিটে মাংস হাতে মাখিয়ে বসিয়ে দিলেই হয়, কষানোর প্রয়োজন হয় না। তো আমি কি করি, মাঝে মধ্যে একটু বাগার দিয়ে বসাই, নতুবা সবসময় আমি হাতে মেখে বসিয়ে দিই। তো এটার এত ঝামেলা হয় না, বাগার দাও তারপর একটা একটা করে এড করো। হাতে মেখে বসালে ওইটা হয় যে সবগুলো একসাথে দিয়ে তারপর মাখিয়ে বসিয়ে দিলাম। ওইখানে আমার সব মশলা দেওয়া শেষ, তাই আমি একটু নাড়াচাড়া করে ডেকে দেব। এখন ওইটা অন্য চুলায় নিয়ে নেব, তারপর আরেকটা বসাবো। ওইটা ডেকে অল্প আছে আমি অন্য চুলায় ট্রান্সফার করে দেব, যাতে ওইটা হয়ে যায় আর আমার মুরগির মাংসটাও বাগার দেওয়া হয়ে গেল আর কি। এবার আমি ওই চুলায় ট্রান্সফার করে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি সামনের চুলায়। এই দেশে আবার চুলাগুলা একটা বড়, বাকি দুইটা মিডিয়াম আর একটা ছোট থাকে।
আর আমি দেখা যায় বেশিরভাগই ওই রকম একটু মানে খোলামেলা কড়াইয়ের মধ্যে বা ফ্রাই প্যানের মধ্যে বসাতে পছন্দ করি। এবার আমি মুরগির মাংসটা বসিয়ে নেব, তাই চুলায় মানে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আমি পেঁয়াজ এড করে নেব। এই তো তেলটা গরম হয়ে আসছে, তাই আমি পেঁয়াজগুলো এড করে নেব। আর ওই তরকারিতে তো একটু ভেজিটেবল এড করবো, এই জন্য পেঁয়াজগুলো একটু কমই দেব। ভেজিটেবল এড করলে দেখা যায় তেমন একটা পেঁয়াজ দেওয়ার প্রয়োজন হয় না। এবার আমি পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি বাকি সব মশলা এড করব। তো পেঁয়াজগুলো আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতেছি। পেঁয়াজগুলো যত লাল করে ভাজবে তত মজা। দেখা যায় যে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য 10-12 মিনিট বা 8 মিনিট বা 5 মিনিট কেটে কুটে করা হয়, কারণ এত শর্ট ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত সবকিছু দেখানো যায় না। আমি দেখতে পারছেন এখানে জিঞ্জার গার্লিক এড করে ফেলছি, আদা আর রসুন, হলুদও দিয়েছি, একটু লবণ, একটু জিরা, একটু মরিচের গুঁড়া, একটু ধনে গুঁড়া। তো আমি সবগুলা মাংস এড করে নিতেছি। মাংসগুলো একটু কষে আসলে তারপর আমি ভেজিটেবল এড করব। আর এই দেশের মাংসগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গরু বলেন, লাম বলেন আর মাটনি বলেন, মিট, লাম, মাটন যাই বলেন, সবগুলোই একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন মুরগির মাংসের মধ্যে আবার আমি হলুদ লবণ দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে, বাট মরিচের গুঁড়া আর ধনের গুঁড়া দেওয়া হয় নাই আর কি। এই জন্য আমি মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া একটু পরে এড করছি। তো গুঁড়া মশলাগুলো দেখা যায় মানে মাংস হয়ে আসলেও তারপরে এড করলে হয়। এই তো দেখা যায় মানে একদিন অথবা একদিন পর মানে আমার রান্না করতেই হয় 2-3টা আইটেম। হঠাৎ মাঝে মধ্যে কোনো একদিন রান্না না করলেও চলে, তারপরও দেখা যায় প্রতিদিনই রান্না কিছু না কিছু তো আছেই, রান্না করতেই হয়। তো আমি কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি, উপরে 2টার মধ্যে দিয়েছি। এইভাবেই প্রতিদিন আমি মানে কিছু না কিছু তো রান্না করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লুবিউরি এড করতেছি। লুবিউরি আবার আমার মেয়ের পছন্দ। আমার অবশ্যই মাছ দিয়ে রান্না করে খেতে পছন্দ, বাট আমার মেয়ে মাংস ছাড়া খেতে পারে না, তাই ওর পছন্দকে মাথায় রেখে মুরগি দিয়ে রান্না করলাম। দেখা যায় যে ও যখন মুরগি পছন্দ করে আর লুবিউরিটা ওর পছন্দ দেশি সবজির মধ্যে, তাইলে ভাবি লুবিউরি আনলে এই মুরগি বা গরুর মাংস দিয়ে রান্না করে দিই, তো বা লামটাম এড করে নেই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লুবিউরি এড করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার ডেকে দেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আমার ঘরে প্রতিটা জিনিস বানানো হয় কোনো না কোনো কারো না কারো পছন্দের কথা চিন্তা করে মাথায় রেখে যে কোনো আইটেম বানানো হয়। তো এখানে আবার 2টা তরকারির মধ্যে আমি একটা করে টমেটো এড করেছি। টমেটো দিলে ভালো একটা মশলার মধ্যে টেস্ট পাওয়া যায়। তো আমার মতো আর কে এরকম রান্না করেন কমেন্ট করে জানাবেন। প্রতিদিনের খাবার আইটেম আর কি, যেগুলো আমরা নিজেরা খাই, ওইগুলা কে কীভাবে রান্না করেন। এই তো আমি 2টাই ডেকে দেব, সিদ্ধ হয়ে আসলে ভালোভাবে কষে তারপর গায়ে গায়ে রেখে একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আমি এখানে 2টা তরকারি রান্না করতেছি, স্টিল নাও এখনো একটা তরকারি বোধহয় আছে, রয়ে গেছে। তো পরে বসে আপনাদের সাথে শেয়ার করব কি তরকারি রয়েছে।
টেবিলের মধ্যে যে ডেক দেখতেছেন ওইটাও তরকারি। তো গতদিনের ওইখানে ম্যারিনেট করা কিছু চিকেন ছিল, ওইগুলো আমি ফ্রাই করে নেব। ওইখানে গতদিনে গ্রিল থেকে কিছু গ্রিল রয়েছিল ম্যারিনেট করা, তো ওইগুলোও আজকে গ্রিল করে নেব। 20 মিনিট বা আধা ঘন্টা পর পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। বুঝতে পারবেন আপনারাই যে কখন নাড়তে হবে। এই তো আমি একটু জলও দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। জলগুলা টেনে আসলে তরকারিগুলো নামিয়ে নেব ধনিয়া পাতা আর জিরার গুঁড়া দিয়ে। এই তো এইভাবেই প্রতিদিন আমার 2-1টা আইটেম করে রান্না করা হয়। যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে তাইলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কেমন হয়েছে আমার কারিটা একটু কমেন্ট করে জানাবেন। সারাদিন এত পরিশ্রম করি, আমার তো বিছানায় আসা মাত্রই ঘুম পেয়ে যায়। বাট আমার ছোট ছেলে, ওর তো ঘুম আসে না, বিছানায় আসলে অনবরত কথা বলতেই থাকে। শুনতে পারছেন ও এখন আওয়াজ করতেছে। তো ওইটা আমার লাম কারি, ওইটাও প্রায় হয়েই আসছে। তো আমি ওইটা বুনা করতেছি। তারপর আমি বুনার মধ্যে 2-1 পিস আলু এড করি, কারণ আমার বাচ্চারা আলু পছন্দ করে। তো দেখা যায় আলাদাভাবে আলু দিয়ে রান্না করার চেয়ে 2-1 পিস যদি আলু এড করা যায় তাইলে হয়ে যায় আর কি ওদের জন্য। তো এই তো ওইটাও হয়ে আসছে, প্রায় ওটা নামিয়ে নেব। আর আগের একটা কারি ছিল, দেখলেনই তো টেবিলের উপরে। এটা আমি যে একসাথে কিছু গ্রিল মাখিয়ে রেখেছিলাম গতদিন, তো ওইটার মধ্যে কিছু অবশিষ্ট ছিল, ওইটাও আজকে গ্রিল করে নিলাম। তো এখানে আমি একটা সস বানাইছি পুদিনা পাতা দিয়ে, আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব ওইটা আমি কি উপকরণ দিয়ে বানাইছি। অনেক মজা হয়েছে সসটা। নিজের হাতে বানানো সস আসলে আলাদা এক ধরনের মজা। ওইটা আবার আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, এতগুলা সস তো আর একসাথে খাওয়া যাবে না। এই সসটা একবার বানালে 3 দিন পর্যন্ত ফ্রিজে রাখা যায়, রেখে খাওয়া যায়। পরে অবশ্যই আমরা আবারও খাইছি ওই সসটা, অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ঘরে ওই চিকেনগুলা খুবই চলে, চিকেন থাই, চিকেন ব্রেস্ট, চিকেন উইংস। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।